নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজনে কি আছে বলি। গরম একদম ধোঁয়া ওঠা ভাত, কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচো নিয়েছি। এখানে কাঁকরোল, আলু পেঁয়াজ ভাজা, মোচার ঘন্ট নারকেল দিয়ে। আর এই নারকেল দিয়ে মোচার ঘন্ট আমি এর আগেও করেছি, কিন্তু আজকেরটা স্পেশাল। কিভাবে করেছি আমি সেটা খেতে খেতেই বলবো। আর এখানে আছে বেগুন, ইলিশ, সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে আমের চাটনি। তো মধ্যাহ্ন ভোজন শুরু করার আগে প্রতিদিনকার মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন বন্ধুরা। নতুন পুরানো প্রত্যেকটা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যাহ্ন ভোজন শুরু করছি। আর কমেন্ট করেছেন আজকে শাশ্বতী রয়। তো দিদি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর প্রত্যেকটা বন্ধুকেই বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। মধ্যাহ্ন ভোজন তাহলে শুরু করে দিচ্ছি। প্রথমে এই কাঁকরোল, আলু পেঁয়াজ ভাজা। পেঁয়াজ কুচো। ধোঁয়া ওটা ভাত। উপরে বড়ি ভাজা গুঁড়িয়ে দিয়েছি, দিয়ে মোচার ঘন্ট করেছি। ভাজা বড়ি। দারুণ স্বাদ। আমি কিভাবে করেছি বলে দেবো, আপনারা ওইভাবে করে একবার খেয়ে দেখবেন স্বাদটা কেমন।
একটা আলু বড় 4-8 করেছি, আর মোচাটা কেটে ছোট ছোট করে হলুদ আর লবণ দিয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলু মোচা একসাথেই সিদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়েই বসিয়েছি শুধু। একটা ঝুড়ির মধ্যে জলটাকে ছেঁকে ওর ঢেলে দিলাম, দেওয়ার পরে জলটা বেরিয়ে গেল, আটা জল যেটা। তারপরে কড়াতে তেল, কালো জিরে, কালো জিরেও দিতে পারেন, সাদা জিরেও দিতে পারেন, শুকনো লঙ্কা, হিং, তেজপাতা ফোড়ন দেবেন। দিয়ে বাটা মশলার মধ্যে থাকছে নারকেল, আদা, কাঁচা লঙ্কা বেশি দেওয়ার দরকার নেই, কেন ঝাল যাবে না, মিষ্টি মিষ্টি হয় যেহেতু নারকেল দিয়ে মোচা, তো একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে নারকেল, আদা, কাঁচা লঙ্কা বেটে দিতে হবে। ওই বাটাটা যখন মশলাটা রেডি হয়ে যাবে সেই সময় ভেজে নিতে হবে। তারপরে ভাজার পরে লবণ, হলুদ, তারপর মিষ্টি মানে আপনার চিনি, সেটা আপনার আন্দাজ মতন দেবেন। নারকেল তো দেওয়া হচ্ছে, আর একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ মোচার ঘন্ট। ওটা ভেজে দিতে হবে মশলাটা। ভাজার পরে মোচার যেটা সেদ্ধ করা ছিল, দারুণ হয়েছে, যেটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, করার পরে মানে ভাজা ভাজা করতে হবে মশলাটাকে। দিয়ে মোচাটা, আলুটা দিয়ে দেবেন। মশলাটা রেডি হয়ে গেলে আলুটা ভেঙে ভেঙে দেবেন, দিয়ে নিয়ে ভাজা ভাজা করবেন ওই মশলার সাথে, নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা বা ফোড়নের সাথে। তারপরে যেই ভাজা ভাজা করবেন, হয়ে হয়ে আসবে যখন, লবণ মিষ্টি তো অবশ্যই দেবেন, হয়ে হয়ে আসবে যখন একটু কর্নফ্লাওয়ার সামান্য আপনার পরিমাণ মতন, আমি এখানে 3 জনের মতন করেছি, 4 ভাগের 1 ভাগ না কর্নফ্লাওয়ার দিতে হবে, দিয়ে গুলে জলটা দিয়ে দিতে হবে মোচার সাথে। সামান্য জলে গুলতে হবে, কিন্তু ভাজা ভাজা করতেই হবে, কম আঁচের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে শুকনো করতে হবে। নাবানোর আগে 1 চামচ গাওয়া ঘি দিয়ে নাড়িয়ে রেখে দেবেন, আর তার আগে বড়িটা ভেজে তুলে রেখে দেবেন। নিয়ে নাবিয়ে নিয়ে ওপরে বড়ি ভাজাটা বড়িটাকে গুঁড়ো করে ছড়িয়ে দেবেন। খেয়ে দেখবেন একবার এইভাবে করে। আমি এর আগে নারকেল কোড়া দিয়ে করেছিলাম, ওপরে নারকেল কোড়া কুড়িয়ে নিয়ে মোচাতে দিয়ে, কিন্তু এটা বাটার পরে পুরো নারকেলের যে দুধটা সেটা বেরিয়ে আসে, নিয়ে মোচাটা একদম পুরো সাদা হয়।
এই মোচার ঘন্টে গরম মশলা দেবেন না, ছোটো এলাচ না, কিচ্ছু না। দারুণ স্বাদ হয়, খেয়ে দেখবেন। আজকের এই বেগুনি ডিশটাও খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে সেটা, সর্ষে দিয়ে করেছি তো। এটাতে সমস্ত মশলা, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে মাছ কটা কাঁচা মাছের ভাপটা হয়েছে, কাঁচা মাছে সর্ষে বেগুন। বেটে কড়াই ঢেলে দিতে হবে, কাঁচা তেল, লবণ, কাঁচা লঙ্কা চিড়ে, হলুদ, কাঁচা মাছ, দিয়ে ঢাকা দিয়ে কম আছে হবে। বেগুন মাছগুলো সব সাজিয়ে দিতে হবে, জলটার মশলা বাটা জলের কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে কম আছে ঢাকা দিয়ে রেখে দিন। কাঁচা লঙ্কা চিড়ে ধিমা আছে কাঁচা মাছের ইলিশ বেগুন রেডি। আমের টক, দারুণ লাগলো। টাটা।